গুড মর্নিং এভরিওয়ান। আজ সকালটা একটু লেটেই শুরু হয়েছে, কারণ আজ হচ্ছে সানডে, ছুটির দিন। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি। এখন টিট্টু করছে ব্রেকফাস্ট, দুধ, কর্নফ্লেক্স আর ড্রাই ফ্রুটস দিয়ে, আর আমি এদিকে একটু জুস খেয়ে নিচ্ছি। আর উইকেন্ডস মানেই তো কিছুটা রেস্টের সাথে সারা সপ্তাহের জমিয়ে রাখা অনেকগুলো কাজ সেরে নিতে হয়। তাই কাল রাত্রে ঘুমানোর আগেই ওয়াশিং মেশিনে অনেকগুলো জামা কাপড় কাচতে দিয়েছিলাম। প্রতিবার স্যাটারডে নাইটেই আমরা এটা করে থাকি। এবার এই কাপড় জামাগুলো সকালে টিটুই মেলে দেয়, কিন্তু ওর আজকে একটা ক্রিকেট টুর্নামেন্ট রয়েছে, তো জলদি বেরিয়ে যাবে, তাই সকালে ও আজ আমাকে খুব একটা হেল্প করতে পারেনি। আর আমার ব্যালকানিতে মেলা জামা কাপড়ের পরিমাণ দেখে হয়তো তোমরা অনেকেই রিলেট করতে পারছো। বিশেষ করে যারা আমাদের মতো এরকম ওয়ার্কিং কাপল আছো, তারা নিশ্চয়ই আমাদের মতো পুরো সপ্তাহের অনেক জামা কাপড় উইকেন্ডেই কাচার জন্য জমিয়ে রাখো। তবে জানো তো, এখন শীতকাল বলে উইকে 2 থেকে 3 বার মেশিন চালাতেই হচ্ছে। যদিও ডেলিকার জামা কাপড়গুলো নিজেই কেচে নিই, ওই 1-2 জামা কাপড়ের জন্য আর মেশিন ইউজ করি না, কিন্তু শীতকাল পুরো সপ্তাহ জুড়ে তো জামা কাপড়ের পরিমাণটা তাই একটু বেশি হয়, তাই সপ্তাহে 2 থেকে 3 বার মেশিন চালাতেই হচ্ছে। এদিকে টিট্টু একটা খুব ইম্পর্টেন্ট কাজ করে দিয়ে গেছে, সেটা হচ্ছে চিকেনটা এনে ধুয়ে রেখে গেছে। আমি এদিকে চিকেনটা ম্যারিনেট করে বসিয়ে দিলাম, আর ওইদিকে ভাতটা একবার ফুটিয়ে রেখে দিয়েছি, খাবার আগে আবার গরম গরম ফুটিয়ে নেব। শীত হোক বা গ্রীষ্ম, আমি আবার কখনোই ঠান্ডা ভাত খুব একটা খেতে পারি না। আর শুধু ভাত নয়, ভাতের সাথে যে কোনো তরকারিও আমার গরম গরম লাগে। মানে রান্না যতই টেস্টি হোক, সেটা যদি গরম না থাকে আমি না একদম খেতে পারি না। তো যাই হোক, রান্না সেরে নিয়ে রান্নাঘরটাও গুছিয়ে ফেলেছি। আর যেহেতু আজকে ব্রেকফাস্ট করিনি, তাই স্নানে যাওয়ার আগে আমার একটা ফেভারিট কুকিজ খেয়ে নিচ্ছি। আর এই শীতকাল আসা মানেই তো একটা মেজর সমস্যা হচ্ছে চুলের মধ্যে ড্যান্ড্রফ হয়ে যাওয়া। আমার আর টিট্টুর এই প্রবলেমটা খুব বেশি হয়, বিশেষ করে টিট্টুর তো একটু বেশিই হয়। তাই জন্য ও একজন ডার্মাটোলজিস্টকে দেখিয়েছিল। উনি ওকে একটা লোশন সাজেস্ট করেছেন, যেটা স্নানে যাওয়ার আগে ওই 5 থেকে 10 মিনিট মাথায় লাগিয়ে রাখতে হয়, মানে ওই স্কাল্পে, তারপর শ্যাম্পু করে ধুয়ে দিতে হয়। এতে দেখেছি খুশকিটা অনেকটা হলেও চলে যায়। আমিও তাই সেটা অ্যাপ্লাই করে আজকে শ্যাম্পু করেছি। তো যাই হোক, এখন স্নান সেরে পুজোটাও সেরে নিলাম। আর যেমনটা বলেছিলাম, টিটু আজকে সকাল থেকেই খেলাতে চলে গেছিলো, তো ফার্স্ট ম্যাচ জিতে এসেছে। এরপর লাঞ্চের জন্য কিছুটা সময় বার করেও বাড়িতে এসেছে, লাঞ্চ করে চলে যাবে সেমিফাইনাল খেলতে। আর দেখো ও কত তাড়াহুড়ো করে খাচ্ছে। জানো তো, এই খেলার জন্য আজকে দুপুরে ঠিকঠাক করে খাওয়া দাওয়াও করেনি। এরপর যে সেমিফাইনালটা খেলতে গেছিলো, সেটা জিতে গিয়ে ওরা না সেই দিন ফাইনালটাও জিতে ফেলেছে। তো যাই হোক, লাঞ্চ সেরে ও তো আবার খেলতে চলে গেছিলো, আর এদিকে আমি একটু রেস্ট নিতে চলে এসেছি। তবে আর বেডরুমে শুইনি, আমার রুমের সাথে লাগোয়া যে একটা ছোট্ট রুম আছে, সেখানেই এসে একটু রেস্ট নিচ্ছি। কারণ চুলটা যেহেতু ভেজা আছে, দুপুরে আর ঘুমোবো না, এমনিতেই ঠান্ডা লেগে আছে, তাহলে আরও ঠান্ডা লেগে যাবে। তাই জন্য পাশের রুমের জানালাটা খুলে একটু শুয়েছিলাম। আর এখন সন্ধেবেলা, আর এখন হচ্ছে সন্ধেবেলা, টিটু খেলা থেকে এসে আমাকে গরম গরম কফি করে এনে দিয়েছে। এমনিতে আমি চা কফি খুব একটা খেতে চাই না, কিন্তু যেহেতু আমার ঠান্ডা লেগে আছে, তাই জন্যই ও বানিয়ে নিয়ে এসেছে। তাছাড়াও ও জানো তো, এই চা কফি এইসব জিনিস খুব ভালো বানায়। প্রথমটা তো ভেবেছিলাম দুপুরে ঘুমোবো না, অনেকটা সময় জেগেই ছিলাম যেহেতু চুলটা ভেজা ছিল। তারপর ওই 5:30 নাগাদ হঠাৎই আমার চোখটা লেগে গেছিলো। তো যেহেতু সন্ধে হয়ে গেছিলো, শীতকালে তো এমনিতেই দুপুরে ঘুম হলে গাটা ম্যাজ ম্যাজ করে, তাই ঘুম থেকে উঠে পরেই আমার হালকা জ্বর জ্বর লাগছিল। বেশ কিছুটা সময় দুজন মিলে একটু আড্ডা মারার পর ও চলে গেল একটু ক্লাবে, আর আমি এসে আবারও একটু সময় রেস্ট নিচ্ছি, কারণ আজ তো আর রান্নার ঝামেলা নেই। চিকেন তো কড়াই আছে, সেটাই রাত্রে ডিনারে হয়ে যাবে। আর টিটু বলেছে রুটিটা বাইরে থেকে নিয়ে আসবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা।